অন্যতম রাহুলজি নির্ভীক। রাহুলজির বুঝতে পেরেছি আগামী দিন আমরা ভালো রেজাল্ট করবো আমিনুল সাহেবের নেতৃত্বে। ধারণা ছিল না যে আজকে এই বনভোজন যেন অন্য উদ্দীপনায় উদযাপিত। এবারে অরিজিৎ সিংয়ের বাগান বাড়িতে জাতীয় কংগ্রেসের একেবারে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি পিকনিক অর্থাৎ বনভোজন। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার বাড়ালা গ্রাম পঞ্চায়েতের শালবন অর্থাৎ অরিজিৎ সিংয়ের বাগান বাড়ি নামে খ্যাত যে জায়গাটায়, সেই জায়গায় কিন্তু বনভোজন সারলেন কংগ্রেস কর্মীরা। যদিও তারা একেবারে রাজনৈতিক রং লাগানোতে অপ্রস্তুত, কিন্তু তবুও কিন্তু লোকসভা ভোটের আগে এই যে আলোড়ন, ব্যাপক উত্তেজনা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন জাতীয় কংগ্রেসরা, তারা কিন্তু অস্বীকার করতে পারবেন না। বনভোজনের মেনুতে ছিল বিভিন্ন রকম খাবার এবং বিভিন্ন লোক কিন্তু নিমন্ত্রণ ছিল। সাগরদিঘি ব্লক জুড়ে একেবারে রমরমা পরিবেশ, একেবারে বলা যেতে পারে অরিজিৎ সিংয়ের বাগান বাড়িতে বাড়ালা গ্রাম পঞ্চায়েতে সাগরদিঘি থানাতে একেবারে চাঁদের হাট বসেছে। আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায়। সামনে লোকসভা ভোট 2024-এর বলতে পারা যায় লোকসভা ভোটের দামামা বেজে গেছে। আজকে একেবারে বনভোজন উৎসব চলছে অরিজিৎ সিংয়ের বাগান বাড়িতে। কি বলবেন কর্মীদের মন চাঙ্গা করার জন্য আজকের এই প্রস্তুতি নাকি? আমি বলি যে এই বনভোজনের সঙ্গে লোকসভা ভোটের কোনো সম্পর্ক নেই। আমরা এই কর্মসূচি প্রতি বছর করে থাকি। আমরা হয়তো একটা রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে সর্বক্ষণ যুক্ত, তবুও কিন্তু এই কর্মসূচি অরাজনৈতিক ব্যানারে। কারণ এই কর্মসূচিতে আমরা অনেক অরাজনৈতিক ব্যক্তিত্বকে, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে আমন্ত্রিত করি এবং তারা আসেন, বিভিন্ন দলমত নির্বিশেষে আসেন। স্বাভাবিকভাবেই আমরা প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এই কর্মসূচি কিন্তু একদম অরাজনৈতিক এবং আমরা খুব গর্বিত যে বিভিন্ন শ্রেণীর মানুষ, বলতে গেলে বিভিন্ন দলেরও মানুষ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজকে প্রচুর মহিলা, বাচ্চা, শিশু, যাদের উদ্দেশ্যে কর্মসূচি মূলত মহিলা, বাচ্চা, শিশু, আবাল বৃদ্ধ বনিতা, যুব, আমরা গর্বিত। সকলে উপস্থিতি পেয়ে উচ্ছ্বসিত, সবাই এসছেন। সামনে 2024-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে আজকের দিনে এই বনভোজনে রাহুলজি ন্যাশনাল লিডার, আগামী দিনে ইন্টারন্যাশনাল লিডারে পরিণত হবেন আমার বিশ্বাস। রাহুলজি পৃথিবীর সৎ ব্যক্তিদের মধ্যে অন্যতম। রাহুলজি নির্ভীক। রাহুলজির মানে বহু মেধা। আজ ভারতবর্ষের একাই বলতে গেলে সে অর্থে একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা স্যালুট করি রাহুলজিকে। রাহুলজি যাত্রা আজ আগামী 20 মার্চ মুম্বাই শহরে শেষ হবে। রাহুলজির প্রায় 7,000 কিলোমিটার রাস্তা তিনি পাড়ি দিচ্ছেন। আমরা তার মঙ্গল কামনা করি। কিন্তু তবু বলবো, ভোটের ব্যাপারে আজকের দিনে কোনো কথা নয়। আমরা সবাই আজকে একত্রিত হয়েছি এই বনভোজনকে উপলক্ষ করে। সবাই এসছেন, সব দলের মানুষ এসছেন, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এসছেন। এটাই সবচেয়ে বড় গর্বের। প্রথম কথা, এটা মূলত আমাদের ফারুক আবদুল্লাহর আহ্বানে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলামের সহযোগিতায় এই বনভোজনটা হয়ে থাকে। যদি এটা তৃতীয় বছর সম্ভবত, আমাদেরকে প্রতিবারই বলে কিন্তু আসতে পারেনি বিভিন্ন কারণে। এবছর এসে ভালো লাগছে যে একবারে শীতের অন্তিমকালে এসে আমরা পৌঁছেছি। অনেক সাগরদিঘির মানুষ, সাগরদিঘির বাইরে থেকে দলমত নির্বিশেষে সকলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে অনেকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলমত নির্বিশেষে সকলে এসছে। আমাদের বিশিষ্ট সমাজসেবী রুবেলদা রয়েছেন এবং আমাদের অনেক সমাজসেবীরা রয়েছেন। উজ্জ্বল রয়েছে, হাবিবুদ্দারা সহ আমাদের সাগরদিঘির বিভিন্ন নেতৃত্বরা বিভিন্ন দলের, এমনকি বামফ্রন্টের একজন দেখছি আমরা সিপিএমের প্রধানও এসছে। মানে দলমত নির্বিশেষে একটা দারুণ একটা পরিবেশ বনভোজনের আয়োজন করেছে অরিজিৎ সিংয়ের বাগানে। আমরা এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুব নিজেকে গর্বিত বোধ করছি। বিগত দিনে আসতে পারিনি। আগামী দিনে এই বনভোজন যেন অন্য উদ্দীপনায় উদযাপিত হয়, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2024-এর লোকসভা ভোটের ইনিংস শুরু করতে চলেছেন কি? দেখুন, আমরা তো একটা অরাজনৈতিক ব্যানারে আমরা এই বনভোজনটা করছি। তবুও যেন কোথাও একটা রাজনৈতিক রং বলেই, তবুও সত্যিই এটা একটা জনসংযোগ বলতে পারেন। ধন্যবাদ। আমি অনেক দিন থেকেই আসছি,
আমিনুলদার নেতৃত্বে এসো মাহমুদ, এখানে অনেকবার আমি এসেছি। মাহমুদ। এখানে সুষ্ঠুভাবে আমিনুলদা যেভাবে এই পিকনিকের ব্যবস্থাটা করে তাতে আমরা গর্বিত মনে করি। ওনার মাহমুদ, নেতৃত্বে এসো। আমরা সবাই একমত হয়ে সহমত হয়ে এসো, আমরা তোমাদের টিম সবাই কই? আজকে এসো। একত্রিত হয়েছি এই বনভোজনে। মাহফুজ এসে ফাঁকা থেকে বহুদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তারপরে আজকে এই বনভোজন আজও আছে এসেছেন। আজও আছে হ্যাঁ, কেমন লাগছে অসুস্থ খুব শরীরে ভালো লাগছে, বনভোজনে? খুব ভালো লাগছে। চারিদিকে সমস্ত কর্মী আজকে এসছে এখানে, শুধু গর্বের এবং খুব ভালো লাগছে। আগামী দিন কথা বলবে, হ্যাঁ, এর একটা ইফেক্ট অবশ্যই পড়বে। হ্যাঁ, আমিনুল সাহেবের নেতৃত্বে সব ঠিক আছে। একেবারে দাপটের নেতা, প্রাক্তন প্রধান পাটকেলডাঙ্গা অঞ্চলের আজকে এই বনভোজনে এসেছেন, কেমন লাগছে, কি ফিল করছেন? খুব ভালো লাগছে। মানে আমিনুল সাহেব একটা ব্র্যান্ড, সেটা প্রমাণিত হলো। এখানে কাউকে ডাকতে হয়নি, সব নিজের ইচ্ছায় এসছে। এখন আমাদের চাষি মানুষ, আমরা চাষের প্রচুর চাষের কাজ, তার সত্ত্বেও আমিনুল সাহেব ডেকেছে, আমরা এখানে হাজির হয়েছি। এখানে একটা সাগর দিঘির মূল যারা হোতা তারা এখানে হাজির হয়েছে, এবং আগামী দিনে না বললেও সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আগামী দিনে এখানে যারা নেতৃত্ব হাজির হয়েছে আমিনুল সাহেবের নেতৃত্বে, তারা আগামী দিনে স্বাগতের পথ দেখাবে। এবং যারা সরকার পক্ষ আছে, আশা করি আগেও আমরা নজির সৃষ্টি করেছি, আগামী দিনে আমরা ভালো রেজাল্ট করব আমিনুল সাহেবের নেতৃত্বে। ধন্যবাদ। আজকে এই ফারাক্কা থেকে সাগরদিঘিতে বনভোজন এসেছেন, কেমন লাগছে? তাও আবার একজন বিখ্যাত শিল্পীর বাগানবাড়ি অরিজিৎ সিং এর, যার কথা না বললেই নয়। সত্যি আমার ধারণা ছিল না যে আজকে নাজমুল ভাই আমাকে, যেহেতু যুব আমাদের সভাপতি, তিনি আমাকে ডেকেছেন। আমরা হয়তো ভেবেছিলাম যে প্রথমে হয়তো কিছু পিকনিক, কিন্তু এখানে এসে দেখছি যে না, সত্যি একটা সম্মেলন টাইপের, মানুষকে নিয়ে যে উৎসাহ, মানুষ যে উৎসাহের সঙ্গে আজকে এসেছে। আমরা সত্যি সাগরদিঘিবাসী হিসাবে যারা এখানে আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তিনারা এত প্রতিকূলতার মধ্যেও আজকে এই আমাদের বনভোজনে এসেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ মাহফুজ আলম, ফারাক্কা ব্লক যুব কংগ্রেস সভাপতি। ধন্যবাদ।